ওকে দেখো, তো হচ্ছে আমরা গতকাল 3 পর্যন্ত শেষ করছি। এখন হচ্ছে যে চারে তোমার হচ্ছে যে 7টা ম্যাথ আছে, ঠিক আছে? 7টার মধ্যে প্রথম 4টা ম্যাথ একই রকম, 4টা থেকে আমি একটা করতেছি, 3 নাম্বারটা। আর বাকি যে তোমার 3টা আছে, 3টায় করা যাচ্ছে। 4টা ম্যাথ করবো আমরা। তাহলে 1, 2 আর 4 তুমি নিজে করো, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। তোমাকে প্রমাণ করতে বলছে কি যে সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 কস 1 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে তো আমরা চেঞ্জ করি, লিখে না। আচ্ছা, সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি। দেখা যাচ্ছে সাইন আর কসের মান সেম, বুঝছো? এখন এইরকম সাইন এ প্লাস কস বি এরকম কোনো সূত্র কিন্তু তুমি পড়ো নাই। তুমি সূত্র পড়ছো যে সাইন কিছু একটা প্লাস হচ্ছে যে কস কিছু একটা, এরকম সূত্র কিন্তু তুমি একবার পড়ো নাই। তো তুমি সূত্র পড়ছো যে সাইনে সাইন বি অথবা কসে কস বি, এরকম দুইটাই সেম সেম। তো এখন আমি কি করতে পারি, যে এখানে যেহেতু সাইন সামনের দিকে সেম জিনিস আছে, পরবর্তী যে এই কসটা আছে, কসটাকে তোমার কি সাইনে কনভার্ট করে নেবে। তখন তোমার সূত্র কিসের সূত্রের মধ্যে নিয়ে আসতে পারবা? এই অধ্যায়ে যে সূত্রগুলো শিখছো, এই সূত্রগুলো কত কত তোমার 18, 19, 20, 21, এই 4টা সূত্র। তা আমি কি করব, যে সাইন 44 ডিগ্রি ঠিক রাখলাম, প্লাস কস 44 ডিগ্রিকে ভাঙাবো। কীভাবে ভাঙানো যায়, যে কস 90 মাইনাস 46 ডিগ্রি, 90 থেকে 46 বাদ দিলে তোমার 44 হয়। তাহলে এটা হলো যে সাইন 44 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কারণে কস চেঞ্জ হয়ে গিয়ে যাবে, যে সাইন 46 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন দেখো দুইটা সাইন সাইন হয়ে গেছে। তো তুমি এটাকে ধরে নাও যে এটা হচ্ছে তোমার সি আর এটা হচ্ছে তোমার ডি, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। হ্যাঁ, 18 নম্বর সূত্রটা। 18 নম্বর সূত্রটা কি, তুমি দেখবা যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি, যে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সি হচ্ছে 46, ডি হচ্ছে 44, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সি হচ্ছে তোমার 46, আমরা সবসময় বড়টাকে সি আর ছোটোটাকে হচ্ছে ডি ধরবো। সি মাইনাস 44 ডিভাইডেড বাই কত, 2। তাহলে হলো 2 সাইন কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি। 90কে 2 দ্বারা ভাগ করলে সাইন 45 ডিগ্রি। কস 46 থেকে 44 বাদ দিলে কত, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে কস 1 ডিগ্রি। তাহলে আমার প্রমাণের কাছাকাছি এমনিতে চলে আসছে। 2 সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 কস 1 ডিগ্রি। এখন তুমি তো জানো যে 2 এর মধ্যে কয়টা √2 আছে, 2টা √2 আছে, তাই না? তো এই √2 দিয়ে এই 2কে কাটলে শুধু একটা তুমি √2 থাকবে, ঠিক আছে? তাহলে √2 কস 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড রুট। 1, 2, 4, 3টা ম্যাথই হচ্ছে, 4টা ম্যাথই হচ্ছে সেম। তো আমি শুধু 3 নাম্বারটা করাইলাম, বাকি 3টা ম্যাথ তুমি নিজে থেকে করে নিতে পারবা বা করে নিও। প্রতিটাই হচ্ছে কিন্তু কোনো না কোনো অ্যাডমিশন টেস্ট বা পরীক্ষায় আসছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা।
আচ্ছা আরেকটা জিনিস ও আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে এবার কত নাম্বার করবো আমরা, 5 নাম্বার দেখি। আচ্ছা এই মেয়েটা দেখো 5 নাম্বার, হাফ cosec 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 1। কথা হইল না, কথা হইতেছে যে এটা কোনো বোর্ডে আসেনি ওইরকম, অতটা ইম্পর্টেন্ট না, বাট নর্মাল তোমার সূত্র দিয়ে হবে, তো দ্যাটস ওয়াই আমি করাইতেছি। এখন বাট কীভাবে সলভ করা শুরু করবা, তো আগেই হচ্ছে তুমি দেখো যে সাইন, আমাদের যে কোনো জিনিস থাক আমরা সবসময় চেষ্টা করবো যে ওগুলোকে যে কোনো অনুপাত থাক সাইন বা কসের মাধ্যমে নিয়ে আসার, সাইন বা কস। তো এইখানে এই যে কসেকটাকে ভাঙা যাচ্ছে যে আমি সাইন বা কস যা পারি সেটার মধ্যে নিয়ে আসবো, তারপর নর্মালি ক্যালকুলেশন করবো, দেখবো যে ম্যাথ সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড কি বলছে যে হাফ cosec 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। আমি কি করতে পারি যে হাফ তো মনে করো আমার ঠিকই আছে, আর cosec 10 cos থিটা সমান কি জানি যে 1 বাই সাইন থিটা, তাহলে হচ্ছে যে 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। দেখো এখানে কোনো সূত্র টুত্র বসানো যাইতেছে না, তো লসাগু করে দাও। লসাগু করলে আসলে কি হয় যে 2 সাইন 10 ডিগ্রি, তো এটা হচ্ছে যে গুণ অবস্থায় আছে ওই একই কথা, এটাকে যদি আমি একসাথে জয়েন্টও করে দিই না ওই একই কথা। হ্যাঁ, ওয়ানের দরকার নেই, যে 1 বাই 2 সাইন 10 ডিগ্রি একবারে লিখতে পারতাম, লিখে দিলাম। তো এই দুইটা লসাগু করবো, 2 সাইন 10 ডিগ্রি এটা কাটাকাটি করলে এখান থেকে 1 মাইনাস এখানে থাকে নিচে ভাগ করলে ওইটা দিয়ে এটাকে গুণ করলে তোমার থাকে 2 সাইন 10 ডিগ্রি, আর এটা গুণ করলে 2 2 4 সাইন 70 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, হইল। এখন তুমি চাইলে কি করতে পারো, এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসতে পারো, 1 মাইনাস 2 ইন্টু 2, একবারে যদিও তখনই আমি লিখতে পারতাম, ভুল কাজ করলাম, সাইন 70 ডিগ্রি সাইন 10 ডিগ্রি ডিভাইড বাই এক লাইন বারবার লেখা হইলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রের মধ্যে পড়ে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি সূত্র কিন্তু তুমি আগে পড়ে আসছো। 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা বসাবো 1 মাইনাস 2 তো তোমার আছে। 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি মাইনাস কস আচ্ছা কি বলতেছিলাম, 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। এ মাইনাস বি কত বলো, এ মাইনাস বি এখানে থার্ড ব্র্যাকেট দিই, কস এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে তোমার 70 থেকে 10 বাদ দিলে কত, 60 মাইনাস কস, মাইনাস কস কি এ প্লাস বি, তাহলে কত 80। আরে ব্র্যাকেটগুলো কেন দিচ্ছি, কি করতেছি না করতেছি, এতগুলো ঝামেলা না টানলে অসুবিধা হইতো। 2 সাইন 10 ডিগ্রি, এখন দেখো যে তুমি cos 60 ডিগ্রির মান কিন্তু আগে থেকে জানো, যে 1 মাইনাস 2, cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার কত, হাফ মাইনাস, আর cos 80 ডিগ্রি 2 10 ডিগ্রি। 1 মাইনাস 1 আচ্ছা ও কী করলাম, 2 দিয়ে সবাইকে গুণ করে দেয়, এই 2 দিয়ে হাফকে গুণ করলে -1, আবার এই -2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে যে
মাইনাসে মাইনাসে প্লাস -2 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80 ডিগ্রি, 2 cos কত ডিগ্রি 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি। আচ্ছা এই 1 1 কেটে গেল, তাহলে এখানে থাকে 2 কাটি 2 cos 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি। এইটু কেটে গেল। এখন তুমি কসটাকে সাইন বানাইতে পারো, নাহলে এই সাইনটাকে কস বানাইতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটাকে যা খুশি বানাও কাটাকাটি করার জন্য, দুইটাকে একই বানাও। তাহলে এখানে কত হয়, cos 80 ডিগ্রিকে মনে করো আমি চেঞ্জ করব, ঠিক আছে, cos 80 ডিগ্রিকে চেঞ্জ করব কীভাবে, যে cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে তো 80 ডিগ্রি হলো, তাই না, ডিভাইড বাই সাইন 10 ডিগ্রি। তো এটাকে লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তো cos চেঞ্জ হয়ে কত, সাইন 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি, চিহ্ন তোমার প্লাসই থাকবে, আর নিচে তোমার সাইন 10 ডিগ্রি আছে। দুইটা কাটাকাটি করলে কত হয়, দুইটা কাটাকাটি করলে হয় 1। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ম্যাটার একটু শর্টকাটে করা যেত, ওই আমি আর কি টেনে মেনে এত বড় করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এই হলো কি ম্যাথ, মোটামুটি সোজা একটা ম্যাথ ছিল আর কি। তাহলে হচ্ছে আমরা এবার 6 নম্বর ম্যাথটা দেখি। আচ্ছা 6 নম্বর যে ম্যাথটা, দেখো ত্রিকোণমিতির ম্যাথগুলো এমন যে, এই ম্যাথটা হচ্ছে বোর্ডে আসছিল, হ্যাঁ বোর্ডে আসছিল, তোমার দিনাজপুর বোর্ড 2019 সালে গ নম্বরে আসছিল, 4 মার্কের জন্য আসছিল ম্যাথটা। এখন কথা হইতেছে যে দেখো একটা ম্যাথ এক এক রকম, কারোর সাথে কারো সেরকম মিল নেই, বাট তুমি পরীক্ষার হলে আসলে এই জিনিসগুলোকে কীভাবে সলভ করবা, এটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর, তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো এই ম্যাথগুলো। 2 যে তুমি টেকনিক ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। তো এই ম্যাথের বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষ এটা দেওয়া আছে, তো তুমি নর্মালি কোনোভাবেই বুঝতে পারবে না যে কীভাবে তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে প্রমাণ করবা। বাট তোমায় কী বলছে যে যাই দেওয়া থাক তুমি ওদেরকে কিসের মধ্যে নিয়ে আসবা, সাইন আর কসের মধ্যে ভাঙায় ফেলবা। এখানে কসেক 20 ডিগ্রি আছে, এটাকে সাইন দিয়ে ভাঙাইলা, এখানে সেক 20 ডিগ্রি আছে, এটাকে কস দিয়ে ভাঙাইলা। তো ভাঙায় লসাগু করবা, দেখবা যে অটোমেটিক তোমার উত্তরের কাছাকাছি মিলে যাচ্ছে, বুঝছো। তো তোমার কাজ দেখে টেনশন না করা যে বাম পক্ষে কী আছে ডান পক্ষে কী আছে, তোমার কাজ হচ্ছে যে একটা সাইড নিয়ে এটাকে ভাঙায় হচ্ছে সামনের দিকে আগানোর চেষ্টা করো, দেখবো যে অটোমেটিক মিলে গেছে। যেমন এই ম্যাটার ক্ষেত্রে দেখো যে লেফট হ্যান্ড সাইড কী আছে, যে কসেক 20 ডিগ্রি প্লাস √3 সেক 20 ডিগ্রি। তো এটাকে যদি তুমি ভাঙাও, কসেক 20 ডিগ্রিকে যদি তুমি ভাঙাও, তাহলে তুমি কীভাবে এটাকে চেঞ্জ করতে পারো বলো তো, যে 1/sin 20 ডিগ্রি প্লাস √3 মনে করো তোমার কাছে আসেই, যদি √3 উপরে আসে, আর সেক 20 ডিগ্রি ভাঙাইলে হয় 1/cos 20 ডিগ্রি। এটা তো এফ নিয়ে আসলাম, নিয়ে আসার পর কী হবে, যে লসাগু করো নর্মালি, এটা লসাগু হয় sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তো sin 20 ডিগ্রি কেটে গেলে শুধু থাকে cos 20 ডিগ্রি প্লাস √3 sin 20 ডিগ্রি। আচ্ছা হইল, দেন দেখো তুমি কি করতে পারো। আচ্ছা দেখো এই জায়গাটাতে আসার পর তুমি উপরের দিকেও না কোনো সূত্র বসাইতে পারতেছো, নিচের দিকেও না কোনো সূত্র বসানো যাইতেছে। উপরেরটা তো কোনো সূত্রের মধ্যেই পড়ে না যে তুমি সূত্র ফেলবা, নিচেরটা তাহলে হচ্ছে তুমি কীভাবে শেষের দিক পর্যন্ত আগাবা। তো যখন তোমার হচ্ছে যে এরকম cos থিটা sin থিটা এবং সামনে এরকম অংশ তুমি দেখতে পারবা, তখন করবা কি, যে সাইনের সাথে যে সহগটা আছে, সাইনের সাথে সহগ কত, এই sin থিটার সাথে সহগ কত √3, আর cos থিটার সাথে সহগ ধরো এখানে কত 1। তো sin থিটার সাথে যে সহগ আর cos থিটার সাথে যে সহগ আছে, এদেরকে কি করতে হবে, দুইটারই হচ্ছে যে বর্গ করে রুট করতে হবে। তাহলে এটার হচ্ছে কত, সহগ হচ্ছে কত 1,
1 স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত √3 তার উপর স্কোয়ার। তো কী করলাম যে ওদের বর্গ করে রুট করলাম, রুট করলে কত আসে দেখো, এটা আসে শুধু 3 আর 1 স্কোয়ার করলে 1, তাহলে √4 মানে 2 কত পেলা। তো রুট করে তুমি যে সংখ্যাটা পাবা ওই সংখ্যাটা দ্বারা হচ্ছে তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, ওই সংখ্যাটা দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে লাইনটা কী দাঁড়াইতেছে যে 1/2, 1কে এই 2 দ্বারা ভাগ করলাম, cos 20 ডিগ্রি প্লাস √3/2 sin 20 ডিগ্রি। হ্যাঁ, আর নিচে কত দেখো, উপরে আমি কত দ্বারা হচ্ছে যে গুণ করছি, হাফ দ্বারা, তাহলে নিচে হচ্ছে আমি একটা কী করলাম যে হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে যে এইখান থেকে যে আমি হাফ এক্সট্রা করে গুণ করছি এখানেও কি হাফ আছে, তাহলে এই 2 হাফ কাটাকাটি করলে এই হাফের হচ্ছে যে কি কোনো ইফেক্ট পড়বে না এই ইকুয়েশনের উপর। তাহলে হাফ sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। মানে সোজা কথা, তুমি এতগুলো মনে রাখার দরকার নেই যে এখানেও তুমি সম্পূর্ণ সমীকরণটাকে হাফ দিয়ে গুণ করছো, নিচের এই সম্পূর্ণ সমীকরণটাকে কি হাফ দিয়ে গুণ করছো। হ্যাঁ, এতটুকু মাথায় রাখলে হবে, উপরে নিচে আমি হাফ দ্বারা গুণ করছি, তাহলে হচ্ছে মোট সমীকরণের মানে কোনো পরিবর্তন হয়নি। তো এতে তোমার সুবিধা যেটা হয়েছে যে উপরের দিকে দেখো তুমি এখন পরিবর্তন করে সুন্দর করে জিনিস লিখতে পারবা যে হাফের জায়গায় তুমি কি বসাতে পারবা যে sin 30 ডিগ্রি, কারণ sin 30 ডিগ্রির মান তুমি কি জানো, হাফ। sin 30 ডিগ্রির মান কত, হাফ। এখানে কত, cos 20 ডিগ্রি প্লাস √3/2, cos কত ডিগ্রির মান, √3/2, cos হচ্ছে যে 30 ডিগ্রির মান √3/2, তাহলে এই জায়গায় তুমি বসাই দাও cos 30 ডিগ্রি sin 20 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, নিচে কি তোমার কাছে একটা হাফ আগে থেকেই আছে, তাই না, হাফটা থাক। তুমি কি করলা যে আরও একটা হাফ নিলা, ঠিক আছে, একটা 2 গুণ করলা। তো এই হাফ আর এই 2 কাটাকাটি করলে মূলত এই হাফই থাকে শুধু। হ্যাঁ, তো আমি এই হাফ আর 2 গুণ করার কারণ কি, কারণ হচ্ছে যে সূত্র বানানো। এখানে তোমার আছে sin 20 ডিগ্রি, এখানে কি আছে cos 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, ঠিক আছে, এরকম। তো দেন আচ্ছা, তাহলে দেখো এইখানেও একটা সূত্র হয়েছে, এখানেও একটা কি হয়েছে, সূত্র হয়েছে। এখন উপরের সূত্রটা তুমি হয়তো চিনতে পারতেছো যে সাইন, এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি, তাহলে সাইন এ cos বি, cos এ সাইন বি, তাহলে এটা কিসের সূত্র বললো যে তোমার সাইন এ প্লাস বি এর সূত্র পড়ছে। হ্যাঁ, বাট নিচের এই সূত্রটা কিন্তু তুমি এখনো জানো না, নিচের এই সূত্রটা। এই সূত্রটা আমি লিখে দিচ্ছি, আমি আমরা সামনের দিকে যাই পড়বো যে সাইন 2a, এটা একটা সূত্র, আমি লিখে দেবো, সমস্যা নেই। সাইন 2a একটা সূত্র, তো সাইন 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই সূত্র এই জায়গাটাতে অ্যাপ্লাই করবো। সূত্রটার পরের দিকে যে তুমি মুখস্থ করবো অবশ্যই, এখন আমরা এই সূত্রটার মধ্যে আসিনি, বাট এই ম্যাথের মধ্যে আর কি এই সূত্র চলে আসছে। হ্যাঁ, দেন দেখো কি লেখা যায়, উপরের দিক থেকে তুমি লিখতে পারবা যে সাইন এ প্লাস বি, সাইন এ হচ্ছে তোমার 30 ডিগ্রি, বি হচ্ছে তোমার কত 20 ডিগ্রি, সাইন এ প্লাস বি, আর নিচে কত আছে, হাফ হাফ গুণ করলে 1/4, আর হচ্ছে কি 2 সাইন এ cos বি, তাহলে হচ্ছে কত সাইন 2 এ লিখতে পারো, সাইন 2 ইন্টু এ হচ্ছে কত, এই যে এ হচ্ছে কিন্তু তোমার 20 ডিগ্রি, এটা হচ্ছে তোমার এ নিচের ক্ষেত্রে, এটা হচ্ছে নিচের ক্ষেত্রে, উপরের ক্ষেত্রে ওগুলো এ বি আলাদা, উপরের সূত্রের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে কত ডিগ্রি, বি 20 ডিগ্রি, দ্যাটস হচ্ছে তোমার সাইন 2 ইন্টু 20 ডিগ্রি, এরকম হলো। তাহলে তুমি এটাকে লিখতে পারো এই 1/4 ভাগ হয়ে উল্টে কোথায় উপরে চলে যাবে, 4 সাইন কত ডিগ্রি 50 ডিগ্রি, আর নিচে কত আছে সাইন 40 ডিগ্রি, সাইন কত ডিগ্রি 40 ডিগ্রি। আর দেখো তোমাকে প্রমাণ কি করতে বলছে, তোমাকে প্রমাণ করতে বলছে দেখো যে 4 tan 50 ডিগ্রি, tan 50 ডিগ্রি প্রমাণ করতে বলছে। তো সাইন 50 ডিগ্রি আছে, তারপর নিচের যে সাইন 40 ডিগ্রি আছে এটাকে যদি তুমি কস কোনোভাবে 50 ডিগ্রি বানাইতে পারো তাহলে হচ্ছে কি তোমার tan 50 ডিগ্রি হয়ে যাবে, আর 4ও কিন্তু চলে আসছে আমার হিসাব অনুযায়ী। ঠিক আছে, তো তাই করবো যে উপরের দিকে আমার 4 সাইন 50 ডিগ্রি ঠিক থাকলো, আর নিচের দিকে যে সাইন 40 ডিগ্রি আছে এটাকে আমি ভাঙাইতে পারবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি,
কারণ 90 থেকে 50 বাদ দিলে কথা হয় 40। হ্যাঁ, দেন আসো 4 সাইন 50 ডিগ্রি, আর নিচেরটা লেখা যায় সাইন, যেহেতু 90 ডিগ্রি আছে, কস 50 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কী হয়ে গেল, 4 তো তোমার ঠিক থাকলো, সাইন 50 ডিগ্রি, আর কস 50 ডিগ্রি হচ্ছে কি ট্যান 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ম্যাথ বোর্ডে এসেছিল। হ্যাঁ, তো এখানে সমস্যা একটাই, জাস্ট তোমাকে এখানে কষ্ট করে মনে রাখতে হবে শুরুর দিকটাতে, যে এখানে যে তুমি সাইন আর কস ভাঙে লসাগু করলা, তাহলে উপরে নিচে তোমাকে কী করতে হচ্ছে, একটা হাফ দ্বারা গুণ করে দিচ্ছে। এখানে হাফ দ্বারা যখন তুমি গুণ করতেছো, তখন এই অংশটার সাথেও আসতেছে হাফ, এই অংশটার সাথেও আসতেছে, আর এখানে যেহেতু গুণ অবস্থা আছে, দ্যাটস হচ্ছে একটা হাফ আসছে। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে কনফিউশনের মধ্যে পড়িও না। দেন উপরে আমি মানগুলো চেঞ্জ করে দিলাম, এখানে আবার একটা এক্সট্রা হাফ নিয়ে একটা 2 গুণ করলাম, নতুন একটা সূত্র তুমি এখানে দেখলা, দেখে হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশন করলাম, হচ্ছে সলভ হয়ে গেল ম্যাথ। এইভাবে হচ্ছে আমরা কি 6 নম্বর ম্যাথটা সলভ করলাম। দেন লাস্ট ম্যাথ 7 নম্বর। আচ্ছা দেখো, এবার আমরা 7 নম্বর লাস্ট ম্যাথটা করবো। এই ম্যাথটা যদিও কোথাও আসে নাই, বাট ম্যাথটা একটা ইন্টারেস্টিং বিধায় আছে যে আমরা করবো আর কি। তোমাকে বাম পক্ষে এরকম একটা জিনিস দিয়ে বলছে 0 প্রমাণ করতে, যে 2 cos π/13, cos 9π/13, cos 3π/13, তারপর হচ্ছে cos 5π/13। তো এটা সমান সমান তোমার কাছে 0 প্রমাণ করতে বলছে। দেখো এই ম্যাথটাকে তুমি দুইভাবে আছে যে সলভ করতে পারবা। এক, আগের অধ্যায় আছে ধরো যে শুরুর দিকে তোমার আছে কি, যে 2 cos a cos b, এটা সূত্র অ্যাপ্লাই করলা, করে আছে যে cos c প্লাস cos d, এটা সূত্র অ্যাপ্লাই করলা, বা এটাকে ঠিক রেখে পরের এই জায়গাটাতে হচ্ছে যে আমি সূত্র বসাবো, তা হচ্ছে ম্যাথটাকে সলভ করা যাবে। তো প্রথম অংশটাকে আমি ঠিকঠাক রাখতেছি, কোনো সূত্রের মধ্যে ফেলতেছি না। লেফট হ্যান্ড সাইডে লিখেছি 2 cos π/13 ইন্টু cos 9π/13। আর পরের যে অংশটুকু, এই যে এই অংশটুকুকে এটা একটু আমি সাজা লিখতেছি প্রথম লাইনেই, প্লাস হচ্ছে যে cos 5π/13 প্লাস cos 3π/13, একটু আগে একটু পরে রাখলাম। হ্যাঁ, তো এটা লেখার কারণ আমি হচ্ছে যেটাকে সূত্র ফেলাবো, যে হচ্ছে যে cos c, এটা এই অংশটুকু হচ্ছে যে আমার c, আর এই অংশটুকু হচ্ছে আমার কি d, cos c প্লাস cos d এর সূত্র। আর সামনের এই অংশটুকুকে আমি ঠিকই রাখি, এটা নিয়ে পরে কাজ করব, যে 2 cos π/13 cos 9π/13 প্লাস cos c প্লাস cos d এর সূত্র কি, যে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2। c হচ্ছে কত 5π/13 প্লাস d হচ্ছে কত 3π/13, 3π/13 ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ঠিক আছে, c হচ্ছে কত 5π/13 মাইনাস 3π/13 ডিভাইডেড বাই 2। দেখো সামনে অংশটুকু আবার ঠিক রাখো, cos 13 cos 9π/13 প্লাস 2 cos, দেখো আমি এত বড় ক্যালকুলেশন করতেছি না, তুমি যদি উপরের ওইটার লসাগু করো, লসাগু দিয়ে আবার হচ্ছে এই দুই উল্টায় দাও, তাহলে তুমি একবারে এই জায়গাটাতে পাবা কত জানো, একবারে পাবা হচ্ছে যে cos 4π/13। ঠিক আছে, হ্যাঁ 4π/13। আর cos-এর ওই অংশটুকুকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি শুধু পাবা cos π/13। তো এই ক্যালকুলেশনের ইয়েগুলো তুমি পাশেই আসছে যে ক্যালকুলেশন করে একবারে বসাবা, যে প্রথমে 5π/13 3π/13 এদের লসাগু করবা, লসাগু করলে তোমার কত আসবে জানো, তোমার আসবে হচ্ছে যে 5 3 8, 8π/13। ঠিক আছে, ওই 13কে হচ্ছে যে উপরের 8πকে 2 দ্বারা ভাগ করলে 4π/13 আসে। আমি একবারে মুখে মুখে ক্যালকুলেশন করলাম, তো তুমি চাইলে হচ্ছে ক্যালকুলেশনটা সাইডে করে নিতে পারো, সমস্যা নেই। তো বসায় দেখো যে দুইটার একটা কমন অংশ আছে 2 cos π/3, এই অংশটুকু কমন, 2 cos π/13 এই অংশটুকু কমন নিলে কি থাকে, ভিতরে থাকে cos হচ্ছে যে 9π/13 প্লাস cos হচ্ছে যে 4π/13, এই অংশটুকু থাকে হচ্ছে cos 9π/13, cos 9π/13
প্লাস কস কত 4π/13। আবার এটা হচ্ছে তোমার কি cos c প্লাস cos d এর সূত্র করছে, এটা হচ্ছে তোমার c, এটা হচ্ছে তোমার কি d, cos c প্লাস cos d। তো বসাও 2 cos তাহলে এখন হচ্ছে cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, 9π/13 প্লাস 4π/13 ডিভাইড বাই 2, 2 cos c মাইনাস d, c হচ্ছে কত 9π/13 মাইনাস 4π/13 ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে থাকে 2 cos π/13, এই দিকটাতে থাকে কি 2, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে যদি তুমি ক্যালকুলেট করো তুমি একবারে পাবা, আর কত পাবা একটু মুখোমুখি হিসাব করি, 9π/2, এটা পাবা হচ্ছে π/2। আর এখান থেকে ক্যালকুলেট করলে পাবা cos হচ্ছে 5π/2, 5π/26, 4 2 26, হ্যাঁ 5π/26। আর এখান থেকে তুমি পাইতে 26 13 2, হ্যাঁ ঠিক আছে, এটা পাইলাম। তো দেখো এগুলোতে আর এত হিসাব করে আসলে কোনো লাভই নেই, হ্যাঁ 2 2 কথা 4, ঠিক আছে। cos π/13 ঝামেলা হয়ে গেছে, cos এই π/2 এর মান কত 0, হচ্ছে cos কত 5π/26। এখন তুমি শূন্যর সাথে যা কিছুই গুণ করো উত্তর কি হয়ে যাবে 0, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে তোমার 4 শেষ, হ্যাঁ নেক্সট ক্লাসে পাস করবো।